চাকরি করে, খতিব সাহেব টাইম মতো খোদা দিয়ে দিয়েছে, টাকাওয়ালা মানুষ আসতে দেরি হয়েছে, ওর টাকার গরম দেখিয়েছে, বাস মসজিদ পৃথক করে ফেলেছে। টাকা আছে, সমস্যা কি? টাকা দিয়ে মসজিদ করা যায়, টাকা দিয়ে ঈমান কেনা যায় না, টাকা দিয়ে জান্নাত খরিদ করা যায় না। অর্থাৎ টাকার গরম দেখিয়ে অধিকাংশ জায়গায় এই অহংকারী ধনীরা, অহংকারী নেতারা, অহংকারী রাজনৈতিক নেতারা, অহংকারী ধর্ম নেতারা এই দেশটাকে জেরার মসজিদে ভরে ফেলে দিল। অর্থাৎ মসজিদ নিয়ে যারা রাজনীতি করে, মসজিদ নিয়ে যারা ভাঙাভাঙি করে, এদের পরিণামটা শুনলেন তো? যে মসজিদ বুনিয়া আলা জেরারিন রিয়াইন সুমআতিন ফাহুয়া ফি হুকমে মসজিদে জিরার লা তাজুজু ফিহি সালাহ, যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে ক্ষতি করার জন্য, অন্যদের রিয়া লোককে দেখানোর জন্য, সুমআ লোককে শোনানোর জন্য, ওই মসজিদ জিরার মসজিদের অন্তর্ভুক্ত। লা তাজুজু ফিহি সালাহ, ওখানে সালাত আদায় করাই জায়েজ নয়। পরিষ্কার ফতোয়া গেল। হ্যাঁ, আপনিও মুফতি, আপনিও তো ফতোয়া জায়েজ করে দেবেন, সমস্যা নাই, কিন্তু ওই মুফতিতে কাজ হবে না। ওই দিন যদি আল্লাহ রসুলের জমানায় এটা হতে পারে, তার জীবদ্দশায় তার ক্ষমতা ছিল, তিনি গুড়িয়ে পুড়িয়ে দিয়েছেন। আপনার ক্ষমতা নেই, আমারও ক্ষমতা নেই গুড়িয়ে পুড়িয়ে দেওয়া, কিন্তু এই বেদাতটা স্থায়ী থাকছে। যতদিন দুনিয়াতে ওই জায়গায় মসজিদ থাকবে, ততদিন আপনি কবরে গেলে আপনার কবরে গুনাহে জারিয়া চলবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় খালি গুনাহই লেখা হবে, কোনো নেকি লেখা হবে না। অতএব সাবধান, যারা এই খুতবা শুনছেন, দয়া করে আল্লাহকে ভয় করুন। মসজিদ নিয়ে রাজনীতি করবেন না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর হুকুমে হতে হবে, আমার হুকুমে বা আপনার হুকুমে নয়। আল্লাহর বিধান মান্য করে আপনাকে মসজিদ তৈরি করতে হবে, নিজের বিধান চলবে না সেখানে। একটা মৌলিক সামাজিক বিষয়টা আজকে আপনাদের সামনে বলতে হলো। আবার মনে করে দিচ্ছি, যখন দুই দল মানুষ দ্বন্দ্ব করবে, মিটানোর রাস্তা হবে, তৃতীয় এক দল দাঁড়াতেই হবে, এটা তাদের জন্য অপরিহার্য। এবং তারা সেখানে ন্যায়ের ভিত্তিতে সালিশ করবেন। যদি এটা সমাজে থাকে, তাহলে ওই সালিশ করেনওয়ালা ব্যক্তি তিনি সাইম ও কায়েমের চাইতে, অর্থাৎ নিয়মিত সিয়াম পালনকারী এবং রাত্রি জাগরণকারী আবেদের চাইতে আল্লাহর কাছে বেশি সম্মানিত হবে। আর যদি তা উল্টা করেন, সে অবশ্যই জাহান্নামী হবে। এত পরিষ্কার বুঝতেই পারছেন। আর এইটা করাতেই ইহুদি নাসারা ধ্বংস হয়েছে, মুসলিম উম্মাও ধ্বংসের পথে।